নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আজ আমার এই ভিডিওয়ে আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব যে কিভাবে রাশিচক্র আঁকতে হয় এবং রাশিচক্রের বেসিক্সটা কী, অর্থাৎ কিসের ভিত্তিতে এই রাশিচক্র আঁকা হয়। দেখুন, যখন একটা গোলক আঁকি আমরা, সেটা কত ডিগ্রি না সেটা 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিতে একটা বৃত্ত কমপ্লিট হয়। অর্থাৎ যদি আমরা এই পয়েন্ট থেকে শুরু করি, তাহলে এই পয়েন্টে আবার ফিরে আসতে, অর্থাৎ এইভাবে ফিরে আসতে আমাদের কিন্তু 360 ডিগ্রি দূরত্ব অতিক্রম করতে হয়। ঠিক সেইভাবেই আমরা কি জানি, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কিন্তু আমরা সেটা কি দেখি আপাত দৃষ্টিতে দেখি যে সূর্য ঘিরে ঘুরছে, কিন্তু আসলে সূর্য ঘিরে ঘুরছে না, সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরছে। আমরা সেটা আপেক্ষিক গতি হিসেবে দেখি যে সূর্য পৃথিবী ঘিরে ঘুরছে। ঠিক সেই রকম আমাদের এই জ্যোতিষশাস্ত্রে আমরা যে নবগ্রহর কনসেপ্ট যেটা আছে, অর্থাৎ নবগ্রহ মানে 7টি গ্রহ ও 2টো ছায়া গ্রহ, অর্থাৎ শ্যাডো প্ল্যানেট, ইংলিশে এগুলোকে নোডস বলা হয়। সেটা তো রাহু কেতু আর বাকি 7টি গ্রহ। তো এই টোটাল মিলিয়ে নবগ্রহ। যাই হোক, আমি সেই ডিটেলে আসবো পরে। তো আপাতত আপনাদের যেটা আমি বোঝাচ্ছি যে এই নবগ্রহ যে পজিশান, সেটা কিন্তু এই 360 ডিগ্রি কে কেন্দ্র করেই হচ্ছে ব্যাপারটা। এবং সেক্ষেত্রে যদি আপনারা একটু খুঁটিয়ে দেখেন যে আমরা যেমন পৃথিবীটাকে স্থির ভেবে সূর্য চন্দ্রের গতিটাকে আমরা বৃত্তাকার ভাবছি, ঠিক সেই রকম এই 9টা গ্রহেরই গতিপথ হচ্ছে বৃত্তাকার। মানে আপনার টু বি প্রিসাইজ 7টা গ্রহের, সূর্য, চন্দ্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, তো এই গ্রহগুলোর কিন্তু পজিশান সবটাই ওই 360 ডিগ্রি মেনে হয়। তো সেক্ষেত্রে যদি সূর্যচন্দ্র যদি পৃথিবীকে ঘোরে, সেখানে এই সবকটা গ্রহও কিন্তু পৃথিবীকে ঘিরেই ঘুরছে, আমরা ধরে নিই আপেক্ষিকভাবে। সেক্ষেত্রে আমরা যে রাশিচক্র আঁকব, আমাদের পূর্ব ভারতীয় পদ্ধতিটাই কিন্তু আমরা বাঙালিরা মানি। তো পূর্ব ভারতীয় পদ্ধতি অনুযায়ী রাশিচক্রটা অনেকটা এই রকম, এইভাবে 2টো লাইন টানা হয়, তারপর 2টো এরকম হরাইজন্টাল লাইন, অর্থাৎ 2টো ভার্টিক্যাল লাইন, 2টো হরাইজন্টাল লাইন, তারপরে এই কোণগুলোকে জুড়ে দেওয়া হয়। কেমন? এটা কিন্তু আমি আপনাদের বলছি ইস্টার্ন অ্যাস্ট্রোলজিক্যাল মেথড। এটাই নর্থ ইন্ডিয়াতে অন্যরকম, সাউথ ইন্ডিয়ায় অন্যরকম। তো আমার এই ভিডিওটা যেহেতু বাংলায়, এবং সেই হিসেবে বলতে পারি বাঙালিরাই দেখছেন, সেই হিসেবে আমি ইস্টার্ন পদ্ধতিটা আগে বলছি। তো এই অনুযায়ী আমাদের প্রথম ঘর কিন্তু এইটা। প্রথম ঘর মানে আমি বলতে চাইছি কালপুরুষ চক্রের প্রথম ঘর। তো কালপুরুষের প্রথম ঘরকে মেষ বলা হয়, অর্থাৎ এটা মেষ রাশির পজিশন। আমি একটু লিখে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটি হলো মেষ রাশি। মেষের ইংলিশ হলো এরিজ, এটা কেমন। তো 0 ডিগ্রি কিন্তু এইখানটা, অর্থাৎ আমি যে বলছিলাম আপনাদের 360 ডিগ্রি ঘুরবে, এটা 0 ডিগ্রি। এবারে যদি আপনারা দেখেন এখানে ঘর কিন্তু 12টা আছে, অর্থাৎ 360কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে এটা দাঁড়ায় 30 ডিগ্রি করে। তাহলে যেহেতু 12টা ঘর কালপুরুষের এই চক্র অনুযায়ী, তাহলে আমাদের 12টি রাশি, সেক্ষেত্রে প্রত্যেকটা ঘর তাহলে কত হচ্ছে 360/12, অর্থাৎ 30 ডিগ্রি। কেমন? সেক্ষেত্রে 0 ডিগ্রি থেকে শুরু করে 30 ডিগ্রি এইখানে শেষ হলো 30 ডিগ্রি। আবার নেক্সট ঘর, এটা হলো বৃষ। এইটাকে ইংলিশে বলা হয় টরাস, TAURUS, টরাস। এটা 30 ডিগ্রি থেকে শুরু করে বলতে পারেন 60 ডিগ্রি পর্যন্ত। আরও
মানে আপনার প্রিসাইজলি বলতে গেলে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত মেষ, আর বৃষ শুরু হচ্ছে 30 ডিগ্রি 1 সেকেন্ড থেকে আর কি, অর্থাৎ 1 ডিগ্রি সমান, যদি অঙ্কের হিসেবে ধরি 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর সেখান থেকে 60 ইন্টু 60 আবার, এটা কিন্তু সেকেন্ড, ঠিক আছে, এই আর কি। তো যাই হোক, তো আমাদের অত ডিটেলে যাওয়ার দরকার নেই, আমরা এই মিনিট পর্যন্তই করব। এবং যদি আমরা রাফ ধরি সেক্ষেত্রে কিন্তু এই 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হচ্ছে বৃষ। আচ্ছা, এখানটা আমি একটু মুছে দিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, যে কোনো সমস্যাতে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, যথাসম্ভব আমি চেষ্টা করব জানানোর। এটা আমার প্রথম এই অ্যাস্ট্রোলজি, আমার এই চ্যানেলের প্রথম ভিডিও, তো সেই হিসেবে আমি একদম বেসিক থেকেই শুরু করছি। আচ্ছা, 3 নম্বর ঘরটা কি এই কালপুরুষ চক্রের? 3 নম্বর ঘরটি হলো মিথুন। মিথুন, মিথুনকে ইংলিশে কি বলা হয়? জেমিনি। জেমিনি, এটা তাহলে 60 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত এর অবস্থান হলো। তারপরের ঘরটা কি? এটা কিন্তু দেখুন, এটা আমাদের কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ চলবে। এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের এই যে গণনাটা চলবে। শুধুমাত্র রাহু-কেতুর গতিপথটা ক্লকওয়াইজ, সেটা আমি পরবর্তীকালে আপনাদের জানাবো, যেহেতু ওটা শ্যাডো প্ল্যানেট, বা রাহু-কেতুর কনসেপ্ট কী সেটাও আমি আমার পরবর্তী ভিডিওগুলোয় আমি আনবো। তো 4 নম্বর ঘরটা কি? 4 নম্বর ঘরটি হলো কর্কট, হিন্দিতে বলে কর্ক বলে, যাই হোক ইংলিশে এটাকে ক্যান্সার বলা হয়। যেমন দেখবেন ওই কর্কট সংক্রান্তি রেখা আছে না, সেরকম লাইন অফ ক্যান্সার বলে, সেই জিনিস, এটা ক্যান্সার। তারপরে সিংহ, তারপরের ঘরটি হলো সিংহ। সিংহকে বলা হয় লিও। এটি হলো 5 নম্বর ঘর। আমি একটু সংখ্যাগুলোও লিখে দিই তাহলে। এটা 1, এটা 2, এটা 3 জেমিনাই, ঠিক আছে, 1 নম্বর এরিস, 2 নম্বর টরাস, 3 নম্বর জেমিনাই, 4 নম্বর ক্যান্সার বা কর্কট, 5 নম্বর সিংহ বা লিও, 6 নম্বরটি হলো কন্যা, ইংলিশে বলে ভার্গো। আসলে এই বেসিকগুলো না জানলে তো এরপর এগোনো যাবে না, তাই বেসিক্সগুলো আগে জানাটা খুব দরকার। 7 নম্বরটি হলো তুলা। তুলার ইংলিশ লিব্রা, তাহলে এটা 6 করে দিই, এটা 7। 8 নম্বর কালপুরুষের চক্রে ঘরটি হলো বৃশ্চিক। বৃশ্চিককে বলা হয় স্করপিও, এটা 8। 9 নম্বর হলো ধনু। ধনুকে ইংলিশে বলে স্যাজিটেরিয়াস। স্যাজিটেরিয়াস, কেমন? 10 নম্বর হলো মকর। এটাও এর নামে একটা লাইন আছে, লাইন অফ ক্যাপ্রিকর্ন বা মকর সংক্রান্তি রেখা। তো এটার ইংলিশ ক্যাপ্রিকর্ন। এর পরের ঘরটি তাহলে দাঁড়ান, এটা হলো 9 নম্বর, এটা 10 নম্বর। আচ্ছা, এর পরের ঘরটি হলো কুম্ভ। কুম্ভ মানে এটার নাম হলো অ্যাকোয়ারিয়াস। অ্যাকোয়ারিয়াস। আমার অ্যাকচুয়ালি হাতের লেখা খুব ভালো নয়, আমার এই হাতের লেখার জন্য একটু আমাকে পারলে ক্ষমা করবেন। যতটা সম্ভব আপনাদের আমার তরফ থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। লাস্ট ঘর অর্থাৎ দ্বাদশ ঘর হলো মিন। মিনের ইংলিশ হলো পাইসিস। পাইসিস,
তাহলে এটা 11, কুম্ভ, মিন 12, টোটাল কিন্তু এই জিনিসটা। কেমন? তো একটু ছোট করে বলে রাখি, এর পরের ভিডিওগুলোয় আনবো। এই যে মেষ রাশিটি তৈরি হচ্ছে কিন্তু 3টি নক্ষত্রের সমন্বয়, 2টো পূর্ণ নক্ষত্র আর একটি নক্ষত্রের কিছুটা অংশ, অর্থাৎ প্রত্যেকটা রাশি কিন্তু 3টি করে নক্ষত্র নিয়েছে। তো নক্ষত্রের হিসেবটা আমি এরপর আনবো। এইটুকু এই ভিডিওয়ে বলে যাচ্ছি যে 12টা রাশিতে যেমন এক একটা ঘরে 30 ডিগ্রি, তেমনি 12টা রাশিতে টোটাল 27টা নক্ষত্র, 27টি নক্ষত্র অবস্থান করছে। নক্ষত্রের ইংলিশ হচ্ছে কনস্টেলেশন। এই 27টা নক্ষত্র, প্রত্যেকটা নক্ষত্রের নাম আছে। যেমন জাস্ট ফর এক্সাম্পল, মেষে আছে হচ্ছে প্রথম হলো অশ্বিনী, তারপরে ভরণী, এই 2টো নক্ষত্রের পুরোটা, তারপরে কৃত্তিকার কিছুটা অংশ। তো এই হিসেবটা আমি এক্ষুনি বলছি না, তাহলে একটু জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে। এটা পরের ভিডিওয়ে আমি আনবো বা তারপরের ভিডিওয়ে আনবো। তো আপনারা আমার ভিডিওগুলো পরপর দেখতে থাকুন, ঠিক পরপর সিরিয়ালি আমি আনবো ভিডিওগুলো। তো আশা করি আজকের যে বিষয়টা ছিল যে কালপুরুষের যে চক্র, সেখানে কি কি রাশি অবস্থান করছে। কালপুরুষের রাশিচক্রে মেষ হলো প্রথম রাশি, যে কারণে আমরা মেষটাকে প্রথম লিখি। তো এই হলো ইস্টার্ন পদ্ধতিতে 12টি রাশির কে এইভাবে বর্ণনা করা, এবং সেক্ষেত্রে ডিগ্রিগুলো এইভাবে। আচ্ছা, আমি একটু ডিগ্রিগুলো তার সঙ্গে সঙ্গে লিখে দিই, এটা আমার কমপ্লিট হলো না। এই কর্কটে কিন্তু 90 ডিগ্রি থেকে আরও 30 ডিগ্রি মানে 120 ডিগ্রি, লিওতে 120 থেকে আরও 30 ডিগ্রি মানে 150 ডিগ্রি, 150 থেকে ভার্গোতে আরও 30 ডিগ্রি মানে 180 ডিগ্রি, লিব্রা অর্থাৎ তুলাতে 180 থেকে আরও 30 ডিগ্রি মানে 210 ডিগ্রি, বৃশ্চিকে 210 থেকে আরও 30 ডিগ্রি মানে 240 ডিগ্রি, ধনুতে 240 থেকে আরও 30 ডিগ্রি অর্থাৎ 270 ডিগ্রি পর্যন্ত, মকরে 270 থেকে +30 অর্থাৎ 300 ডিগ্রি, কুম্ভে 30 থেকে আরও 30 ডিগ্রি অর্থাৎ কিনা 330 ডিগ্রি, ও মিনে 330 থেকে আরও 30 অর্থাৎ 360 ডিগ্রি কমপ্লিট হচ্ছে, দিয়ে আবার শুরু হয়ে যাচ্ছে 0 ডিগ্রি থেকে। বোঝা গেল? এই হচ্ছে একদম অঙ্কের হিসাব। তো যারা বলেন যে অ্যাস্ট্রোলজিটা পুরোটাই ভাঁওতা, তো তাদেরকে আমার বলা যে অ্যাস্ট্রোলজিটা ভাঁওতা নয়, অ্যাস্ট্রোলজিটা কিন্তু সম্পূর্ণ অঙ্ক, যে অঙ্কটা বহু হাজার বছর আগেও আমাদের মুনি ঋষিরা আবিষ্কার করে গেছেন, যখন হয়তো মানে আমেরিকার জন্ম হয়নি। ঠিক, আমেরিকার জন্ম তো কিছু বছর ওই কলম্বিয়াসের হাত ধরে। তো যাই হোক, তো ভারতবর্ষের আমাদের এই যে সনাতন পদ্ধতি, এই পদ্ধতিতে কিন্তু বহু কিছুই ছিল, এবং সেই জিনিসগুলো আস্তে আস্তে একটু ওই জ্ঞানগুলো কিছুটা লুপ্ত হয়ে গেছে। তবে এখনও অনেকেই অনেক জ্ঞানী আছেন যাদের মাধ্যমে আমরা অনেকটা শিখতে পেরেছি এবং অনেক কিছু শেখা বাকি তাদের থেকে। তো সেই ভালো ভালো বড় জ্ঞানী মানুষদেরকে আমি প্রণাম জানাই, যাদের থেকে কিছুটা হলেও শিখতে পেরেছি। আর এই ছিল আমার প্রথম ভিডিও। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে দয়া করে একটি লাইক করে দেবেন। এতে হয়তো আপনাদের খুব টাইম যায় না, কিন্তু এতে আমাদের মতো যারা ইউটিউবে ভিডিও দিচ্ছেন তো তাদের একটু সুবিধাই হয়। তো ঠিক আছে, লাইক কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। এর পরের ভিডিওগুলো যাতে আপনারা পান তার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ওই নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে দেবেন, যাতে করে পরপর ভিডিওগুলো আপনারা পান। ঠিক আছে? আচ্ছা, নমস্কার, ভালো থাকবেন।